এবার উঠতে হয়, আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বুঝিছ তো ঠালাটা, মনি সাঁত কাল দেরিতে যায় একদম সেই নাইনির পিছনে। ওদিকে চাল পাতি পাতি সে বেলা 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। কুরনের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে এলো। এই নেত্য, আরে এই নেত্য, বলে চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে এলো, খেয়াল আছে? উঠে পড়, উঠে পড়। চাল আজ আর পাতি হবে না, নে দেখিস খেন। না, এইরকম ভাবে সময় নষ্ট করলি হয়েছে আর কি। হাদে ও নেত্তর মা, ওঠ ওঠ, এই বেলা আর কত ঘুমবি কদিনই। কলমি শাক, দাঁতন ঘাটি আর কলাটলা যা কিছু রাখিছিস খপ করে গুছায় নে। ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনে গিয়ে চাল কিনবি। যত সহালে যাবি ততই ভালো। নে নে উঠে পড়, আর দেরি করিস নে, ওঠ। কই রে, উঠলি না এখনো? থাক থাক, শুয়ে থাক তোরা, আমি আমি চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা। নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নিতাই, নেতু, ও বাবা নেতু, নে উঠে পড় বাবা এই বেলা। কি হয়েছে কি সকালবেলায়? হ্যাঁ, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমানোর জো নেই? কি এক নাইনির তাল হয়েছে। ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ, দুপুর বেলা ঘুমোসক্ষণ। এখন এখন চল, নে উঠে পড় খপ করিয়ে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে। কলমি শাকগুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে নেয়। তারপর ছেলেকে নিয়ে ত্রস্ত পদে বেরিয়ে পড়ে। এই আর কটা দিন বউ, বুঝলি, তারপর কলে কষ্টেই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়। কিছুদিনের মতো নিশ্চিন্তি, কি বলিস? ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চায়ে শুধু দাঁড়ায় আছিস। ওরকম করে চাইস নে, সকালবেলা কাজ পণ্ড করিস নে বউ, এই কয়ে দিলাম। এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না। থাক, আর বলে কি হবে? মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তরি? দেখি আর কটা দিন একটু কষ্ট কর, আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস। মাঠেরতে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতি চায় না। তুই আসবি সে দুটোয়, তারপর রাঁধবি, তারপর খাবো। একটু তাড়াতাড়ি ফিরিস।
কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনের একেবারে পেরথমে দাঁড়াতে পারিস নে? আরে যাই, মাঠে যাবার জন্য একেবারে পাগল হয়ে উঠেছ এর মধ্যে। তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে পেরথমে দাঁড়াবি। এই ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। अरे ফুলকি 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 উঠলি? বাপরে ঘুম যেমনি মা তার তেমনি বেটি। কুম্ভকর্ণ আর কাকে বলে? সেই সাঁঝের বেলা শুয়েছিস বিছানায়। বে জুরন, জুরন উঠেছিস? अरे बोल ना बे। তা কি যাচ্ছিস নাকি কাজে? अरे हाँ रे, তুই তুই কারখানায় যাচ্ছিস না? আরে কারখানায় যাবো না তো কোন চুলায় যাব? কিন্তু এদিকে যে ভারী মুশকিলে পড়লাম। মুশকিলটা সে কি হলো? হ্যাঁ সে কি বলবো মুশকিলের কথা। তোর কি, একলা মানুষ, খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলে খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। সালা এই চাল ডালের কি উপায় করি বলতো? কেন রে, সে লাইনে দিচ্ছে না? আরে দূর তোর, নিকুচি করেছে তোর লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদের চাল কর্জ নিয়ে তবে তো পিত্তি রক্ষে করি। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। সালা খিদে পেটেলে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে সালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে। সালা কি করতে ইচ্ছে করে বলতো? তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস? হ্যাঁ, তাহলেই সে হয়েছে। কেন বলতো? এ তুই বলছিস কি কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার ভি ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? সালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে। আরে হ্যাঁ ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের। বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সে কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে পড়ি। যেতে আবার ওই ঘানি ঠেলতে হবে সারাদিন মান। ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পোসাল কর্জ করে, তার ভেতরে 1 পোসালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলায় তোমারে পিন্ডি জোগাই কোত্থেকে বলো তো? হামুখা চেঁচায় ভোরবেলা। ও খামাখা চেঁচাচ্ছে দেখলি তুই? খিরি তোর আজকাল বড় ট্যাগ টাকানি কথা হয়েছে। তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। কি বাকি রেখেছো? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখে রেখেছো, আবার লম্বা চওড়া কর্তা। লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম। দেখে এসো গে, কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে। কি আমার পুরুষ মানুষ রে। দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম কিন্তু, নইলে। ওরে বাবা রে, গেলাম গো, মেরে ফেললো গো। তোর মুখের সাজা আমি ভালো করে দিয়ে যাব, হারামজাদি। যা মর্গে যা, যা যা যা, জাহান্নামে যা তোরা। এবার কয়লার আমদানি ব্যাহত। গভর্নর জন হারবার্ট এখনো নীরব। কলকাতার রাজপথে মৃত্যু মিছিল। বন্ধ করো তো, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব। কি করি বলো তো? দেখো বাপু, আজ আবার একটু কষ্ট করো। ভোঁদার কাছে শুনলুম আজ নাকি 2 করে দেবে। আহা, দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো? এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই।
আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলেই পড়া গেল দেখছি। কেন, অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল? থাক থাক, আর অফিসের কথা তুলো না বাবু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। কেন? এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধা ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছাঁচোরের আড্ডা। দেখো, যদি সেদিনকার মতো ওই সিভিক কার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করার ব্যবস্থা করতে পারো। কিন্তু চালের কি হবে? দেখি, দাও টাকাটা, ঘুরে আসে। নিচে ভেবেই কি কিছু বার করতে পারবো? ওকে, ঠাকুর নমস্কার করে বেরোলে না? ও, সুবিধা হবে বলে মনে করছো? মা গো, চালটা পাইয়ে দিও মা। উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এ চাল উঠলো কোথায়? এই যে মশাই, একেই জিজ্ঞেস করুন না। এই কিরে বল না, তোদের দেশেরই তো চাল। হ্যাঁ, কড়া কচি। উফ, কথাও বুঝিস না এখনো। আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো বুড়োবাবু, সেটাই জিজ্ঞেস করছেন। চাল এসেছে না স্রেফ তাল মারলি? না, তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন? স্যামও বলে পারব না। বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রতুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোকা মরতে এলি? চাউল তো পাওয়া যাচ্ছে না বাবু। সে কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? ওম শ্রী লক্ষ্মী দৈব্যে নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। সিদ্ধিদাতা গণেশায় নমঃ। দাদা এবার সরে যান, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি এবার সরে যান। আরে বাবা, দাদা মনে হচ্ছে আজকে আর কাউকে মানে কোনো কিছু পাবো না। আরে চলো 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 দাদা। আরে আপনি আমার দিকে এসে কোথা দিয়ে ঢুকে যাচ্ছেন বুঝতে পারছি না। আরে লোকেরা এত ধরে দাঁড়িয়ে আছে নাকি? দেখতে পাচ্ছ না, এগো না, দাঁড়িয়ে আছো কেন? এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। কষের করে দেবে মশাই? যখন দেবে তখন দেখতেই পাবেন। খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? আমার কাছে কিন্তু শুধু টাকা। ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না। চলবে না? আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? না থাকে তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়ছো, হ্যাঁ? নবাব পুত্তুর। আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোকটাকে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে? বলুন না। হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়েছিল, ছেড়ে দিন ওকে। সেই ভোর 5টা থেকে আমি ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম, দেখি কি করি এখন বলুন তো। কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলেন লাইন? কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? তা হবে না? কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই এই খবরদার! চালাকি পেয়েছো? লুটার মাল না? বারবার ঢুকছো ঢুকছো। মামার বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো চলো, তোমায় আমি পুলিশে দেবো, দাঁড়াও। আরে কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য! চুপ! আবার নেকা নেকা কথা। কিছু দেখতে পাই না মনে করেছো না? কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে তো ও কোথাও যায়নি। এই আমার সামনেই তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।
ছি ছি, এসব কি অত্যাচার! নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার একচেটে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। ওর দোষ কি আছে মশাই যে আপনি মেরে বসলেন? হ্যাঁ, ও সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। এই মুখ সামলে কথা বলা বলছি। কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিল একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোন দেশি শাসন মশাই? আমি বাবা কিছুই জানি না, সে সকাল থেকে বলে দাঁড়িয়ে আছে দুটো চালের জন্যে। লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না। কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য, আর উনি দিলেন তাকে বের করে। দোষী কি নির্দোষ সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। দাও না বাবা, আমার লাইনে ঢুকতে দাও। সত্যি বলছি, আমি একবারও নেইনি। বিশ্বাস করে বাবা, 3টে প্রাণীর 2 দিন অনাহারে আছি বাবা। দয়া করো, দয়া করো একটু। ও গা আমার একেবারে জল করে দিল রে। যা যা, ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তা খা আগে, যা ভাগ। বলছি তো আমি চাল নেই। আমি বলছি আমি নেইনি চাল। দেখুন মশাই, আপনারা সব আমি চাল নেইনি, তবু আমাকে চোর বলছে। আমি চোর নই। হ্যাঁ, আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো জানা গিয়ে আবার পেছনে দাঁড়াগে। চাল পাওয়া নিয়ে তো কথা। ওহ, খুব যে দরদ দেখি। যান না, আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। এই গোলমাল করবেন না বলে দিচ্ছি। চাল নিতে হয় তো চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। কেন কেন? উনি তো ঠিকই বলেছেন। থাক, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। আমি কুকুর নয় কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, মানুষ নাকি? চাও দেবে না, দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না, বলে দিচ্ছি। মেজাজ মেজাজ নাকি? আলবাত আলবাত, জানোয়ার কাহা কা। আরে মশাই, হচ্ছে নাকি? চাল ওনাকে বলবে মারে নাকি? কি হচ্ছে এগুলো? হাত তুলে দিলেন গায়ে, এগুলো কোনো কথা হলো নাকি? কাজের কথা। আগুন আগুন! হ্যাঁ, কোথায় আগুন? আগুন আগুন কিসে? আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? আগুন আগুন চলছে আমাদের পেটে। তবু ভালো, আমি ভাবলাম বলি। ও খুব যে বক্তৃতা দিচ্ছেন, সামলান না তাল একবার দেখি। আর চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। শেখা যে তোমার দরকার কি কর্তা? হ্যাঁ, তুমি তো পেয়েছো, যাও ভালো ভালো কেটে পড়ো। বাপ্পা, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে। আর কি উপায় আছে? ব্যবসার সুখেই গেল। আরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। মুশকিলের কথা দাদা সেই হইল যে হিন্দু ଅଛି ସେও ଚାଉଳ ଖାଇବ, ଯେ ମୁସଲମାନ ଅଛି ସେও ଚାଉଳ ଖାଇବ। ସାହେବ ଲୋକ ଖାଉଛି, ଗୁଣାକୁଡ଼ି ପାଉରଟି ବନାୟରେ ଖାଉଛି, ସବୁ ଚାଉଳ ଖାଉଛି। ଏବେ ସବୁ ଏକ ହେଇଗଲା। ଚାଉଳର କଥା ବଡ଼ ମସ୍ତ କଥା ଅଛି ରେ ଦାଦା। ତ তোমার বাণিজ্য আর চলিব কেমতি? যা বাবা যা, কেটে পড় কেটে পড়। হাতি যখন নদে পড়ে চামচিকে তার লাঠি মারে, তা আমারও হয়েছে সেই দশা। এই যে বড্ড খাঁটি কথা বলেছ, বড্ড খাঁটি কথা। না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। ঠিক, অতি ঠিক। এই যে, তবে পেয়েছেন বাবা চাল? হ্যাঁ বাবা, পেয়েছি। তখন তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না জানো ভাই। কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। না না না, আমি কিচ্ছু মনে করিনি। সমস্যা সববার। এই তো দেখো না, সামান্য দুশের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি কোনোদিন স্বপ্নেও ভেবেছি? তাই আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা। তাই বলছি, কিছু মনে করে আমি তোমায় ও কথা। না না, কেন আপনি বলছেন এ কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। আর মনে করা করি বা কেন? যথেষ্ট তো হয়েছে। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। এই বুঝটাই এখন দরকার। তাছাড়া আর উপায় নেই।
কোনো উপায় নেই।